चुनाव के नतीजों के बाद ग्वालपोखर के तृणमूल नेता और जिला परिषद के सहायक सहबाधिपति गुलाम रसूल ने पार्टी कार्यकर्ताओं को शांति और व्यवस्था बनाए रखने का संदेश दिया है। पता चला है कि ग्वालपोखर विधानसभा में तृणमूल कांग्रेस के उम्मीदवार गुलाम रब्बानी करीब 83,790 वोटों से जीते हैं, जबकि भाजपा को कुल 38,315 वोट मिले। वहीं निर्दलीय उम्मीदवार गुलाम सरवर को 14,495 वोट मिले। हालांकि कांग्रेस उम्मीदवार मसूद मोहम्मद नसीम एहसान अपना रिकॉर्ड नहीं बना पाए, उन्हें सिर्फ 2,996 वोट मिले। नतीजों की घोषणा के बाद ग्वालपोखर के तृणमूल उम्मीदवार और मौजूदा मंत्री गुलाम रब्बानी 1,22,105 वोट पाकर करीब 83,790 वोटों से जीते। हालांकि ग्वालपोखर के तृणमूल कार्यकर्ता इस बात से मायूस हैं कि तृणमूल सत्ता में नहीं आई। ग्वालपोखर तृणमूल नेता और जिला परिषद की सहायक सहबाधिपति गुलाम रसूल ने उन कार्यकर्ताओं को खुश रहने का भरोसा दिया। आगे सबाई के আমার তরফ থেকে আসসালামু আলাইকুম, নমস্কার, প্রণাম। আমার একটাই বার্তা থাকবে গোয়ালপুরবাসীকে। গোয়ালপুরবাসী যে ধারে আমাদেরকে ভোট করেছে আমাদের বিধায়ক গুলাম রব্বানী সাহেবকে, সেই জন্য আমি ওনাদেরকে মুবারকবাদ দিচ্ছি। আমি গোয়ালপুরের মানুষকে প্রচুর ভোট থেকে রব্বানী সাহেবকে এখান থেকে লিডিং দিয়েছে, 83,710 ভোট লিডিং দিয়েছে। আমি সেই জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি আর সবার আমি শুকরিয়া আদা করছি। আমরা সবাইকে বলবো যে শান্তি বজায় রাখতে হবে, কোনো অশান্তিতে পা দিবে না। আমাদের গোয়ালপুর এমনিও শান্তি, আমরা সবাই মিলেজুলে থাকি এখানে, সেই জন্য সবাইকে বার্তা থাকবে আমার যে সবাই আমরা যেন শান্তি থাকি। গভর্নমেন্ট আমাদের আসেনি, হতেই পারে গভর্নমেন্ট আজকে বিজেপির আসে, কালকে আবার অন্যজনে আসবে। আগে আমরা টিএমসি ছিলাম, বিজেপি আসলো, আগে সিপিএম ছিল, তারপরে আগে কংগ্রেস ছিল, তারপরে সিপিএম আসলো, সিপিএম আসার পরে টিএমসি আসলো। এ চেঞ্জিং হতেই পারে। মানুষ যে রায় দেয়, মানুষের রায় মামলাদারকে মেনে নিতে হয়। কিন্তু তাও কিন্তু আমি দেখলাম ভারতের মধ্যে এরকম ইলেকশন আমার জীবনে আমি দেখিনি কি এরকম ইলেকশন হবে পশ্চিম বাংলায়। আর বলার কোনো প্রয়োজনও পড়ছে না যে এইভাবে ইলেকশন করেছে। তো সেই জন্য হেরে গেছি, হার স্বীকার করতেই হবে। আমরা এখান থেকে জিতেছি, ভালো ভোট থেকে জিতেছি। আমি গোয়ালপুরের মানুষকে আমি ধন্যবাদ দেব। গোয়ালপুরে আমাদের ছোট বড় কাকারা, ভাইরা, মারা, বোনরা সবাইকে আমি ধন্যবাদ দেবো কি এনারা ভালো ভোট করেছে। গোয়ালপুরে আমরা যেটা ভাবেছিলাম ওর থেকে বেশি ভোট দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমি সবাইকে আবার বার্তা দেবো আর সবাই যেন শান্তি রাখে আর পশ্চিম বাংলাটায় যেন শান্তি থাকে, আমাদের কেউ অশান্তির জন্য না পাবে, এটাই বার্তা থাকবে আমার।